তো এখন আমরা 9 নম্বরের সমাধান দেখব। তো 9 নম্বরে কি বলা আছে সেটি আগে আমরা ভালোভাবে বুঝবো, কারণ অঙ্ক করার আগে প্রশ্নটি বোঝা জরুরি। প্রশ্ন না বুঝলে আমরা অঙ্ক করতে পারবো না বা সমাধান করতে পারবো না। তো প্রশ্নে কি বলা আছে দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা, অনুপাত দেওয়া আছে। এই তিনটির অনুপাত 21, 16 এবং 12, 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখানে অনুপাত দেওয়া আছে, এখানে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া নাই, দেওয়া আছে তাদের অনুপাত। তো আমরা ঘনবস্তুটির তলের ক্ষেত্রফলের সূত্র অবশ্যই জানি, তো যারা জানো না তোমাদের বইয়ে দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিবা। তো এই যে দেখো এই জায়গায় দেওয়া আছে আয়তাকার ঘনবস্তু, তো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো দেখো এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এটিও লাগবে তোমাদের। তারপর এখানে আছে দেখো যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আর দেখো এখানে 3 নম্বরে দেওয়া আছে যে এটি হলো আয়তাকার ঘনবস্তুর আয়তন। তো এগুলো অবশ্যই তোমাদের কি জানতে হবে। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। মনে করি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b আর উচ্চতা হলো c ধরে নিলাম। তো তোমরা এখন অনেকেই বলতে পারো যে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তো দেওয়াই আছে। আসলে এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া নাই, তাদের অনুপাত দেওয়া আছে। এই জন্য আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম। নেওয়ার পর দেখো যেহেতু এটা অনুপাত দেওয়া আছে, অতএব ধরি a = 21x। এখানে x কিভাবে আসলো, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে এই জন্য অনুপাত হিসেবে আমাদের একটা চলক ধরে নিতে হবে, এই জন্য আমরা একটা চলক ধরে নিলাম। তো এখানে আমরা x চলক ধরলাম, অতএব আমরা ধরলাম যে এই দৈর্ঘ্য হলো 21x, যেহেতু এখানে অনুপাতটা দেওয়া আছে 21, তার মানে আমরা ধরবো প্রস্থ কত ধরবো 16x আর উচ্চতা ধরবো 12x। তো পর্যায়ক্রমে আমরা ধরে নিলাম যে b হলো, এখানে আমরা b ধরেছিলাম কত, প্রস্থ, আর উচ্চতা c ধরেছিলাম, এজন্য আমরা ধরলাম যে b = 16x আর c = 12x। তো এখানে নির্ণয় করতে বলছে কি দেখো, এখানে নির্ণয় করতে বলছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, কিন্তু এখানে আর একটা জিনিস দেওয়া আছে, সেটি হলো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তো কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তো আমরা জানি আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্যর সূত্রটি আমরা জানি, আমরা সবেমাত্র দেখে আসলাম। সূত্রটি হলো √a² + b² + c²। তো এখানে a হলো দৈর্ঘ্য, b হলো প্রস্থ আর c হলো উচ্চতা। তো এটি হলো কর্ণের দৈর্ঘ্য। তো শর্ত মতে আমরা কি বলতে পারি যে √a² + b² + c² = 87, কারণ এখানে তো কর্ণের দৈর্ঘ্য দেওয়াই আছে। আর আমরা এখানে যেটা ধরছি এটিও তো কর্ণের দৈর্ঘ্য, অতএব প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা √a² + b² + c² = 87 লিখতে পারি, কারণ এটি সেই কর্ণের দৈর্ঘ্য। তো এখন দেখো যদি আমরা এই রুটকে উঠাতে চাই তাহলে কি করব, উভয় পক্ষে বর্গ করব। তো উভয় পক্ষে বর্গ করলে, আমরা যদি উভয় পক্ষে বর্গ করি এভাবে, আর এই পাশেও বর্গ হবে কার উপর, 87-র উপর। উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে এই যে এই পাশে এই স্কয়ার আর এই রুটে কেটে যায় হয় a² + b² + c², আর এখানে সেই বর্গ এখানে চলে আসে। এর মান কত আমরা জানি 21x। তো আমরা যদি এখন এর মান বসাই দেই, এর মান দেখো 21x, এই জন্য এখানে 21x, b এর মান এখানে 16x আর c এর মান 12x বসাই দিলাম। আর স্কয়ার হলো কেন, কারণ a², b² আর c² মানে a b c তিনটার উপর স্কয়ার আছে। তো আমরা এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তো তারপরের লাইনে দেখো 21-এর উপর স্কয়ার করলে কত হয়, 441 হয়, আর x এর উপর স্কয়ার করলে x²। ঠিক একই রকম 16-এর উপর স্কয়ার করলে আমরা জানি যে 256 হয়, আর সাথে x আছে, এই জন্য x এর উপরও স্কয়ার। আর 12-এর উপর স্কয়ার করলে আমরা জানি যে 144 হয়, আর 87-এর উপর স্কয়ার করলে হবে 7569। তো তোমরা এগুলো ক্যালকুলেটরে করে নিবা। তো দেখো এখন আমরা এই তিনটা যদি যোগ করি তাহলে হয় 841x², আর এই পাশে 7569, আমরা 7569ই রাখলাম। তো আমরা যেহেতু x এর মান বের করবো এই জন্য আমরা এটিকে এই পাশে ভাগ করে দিলাম, যেহেতু এই পাশে গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে গেল। তো এখন এটির সাথে এটি কাটলে হয় কত, এই 7569কে 841 দ্বারা ভাগ করলে হয় 9। তো এখন x এর যদি মান বের করতে চাই তাহলে কি করতে হবে, তো এখানে x² আমরা জানি 3-এর উপর স্কয়ার করলে কত হয়, 9 হয়। তো 9কে আমরা 3-এর উপর স্কয়ার করলাম, এই পাশের স্কয়ার এই পাশের স্কয়ার কেটে গেলে x = 3 হয়, এই জন্য এখানে x = 3। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা x এর মান বা যেই ধ্রুব সংখ্যাটি ধরেছিলাম তার মান পেয়ে গেছি। অতএব ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, তো আমরা তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি যে 2 × ab + bc + ca বর্গ সেন্টিমিটার। তো আমরা ab এর মান জানি, এর মান কত 21x, b এর মান 16x,
প্লাস এখানে বি এর মান 16x, সি এর মান 12x, তারপরে এই প্লাস সি এর মান কত 12x আর এ এর মান 21x। আশা করি এই মানগুলো তোমরা খুব সহজেই বসাই দিতে পারবা। তো বসানোর পর দেখো যে 21 আর 16 এই দুটা যদি গুণ করি তাহলে হয় 336 আর এই x আর এই x গুণ হয় x স্কয়ার। ঠিক একই রকম এই 16 আর এই 12 গুণ করলে হবে 16 আর 12 গুণ করলে হবে 192, তার সাথে এই x আর এই x গুণ হয় হবে x স্কয়ার। ঠিক একই রকম 12 আর 21 যদি গুণ করি তাহলে হয় 252 x স্কয়ার। তো এখানে 336 x স্কয়ার প্লাস 192 x স্কয়ার প্লাস 252 x স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে হয় 780 এক্স স্কোয়ার, আর এই যে সামনে যে 2 গুণ আকারে ছিল এই 2 হলো এখানে গুণ আকারে আছে। আশা করি বুঝতে পারছো। তো 780 কে যদি 2 দ্বারা গুণ করি হয় 1560, আর এই যে এক্স এর মান আমরা সবে মাত্র পেলাম কত 3, তো এই 3 এখানে বসাই দাও এক্স এর এই জায়গায়, তাহলে হবে কত 3 স্কোয়ার, কারণ এক্স এর উপর স্কোয়ার আছে জন্য 3 এর উপর স্কোয়ার। তো 3 এর উপর স্কোয়ার করলে হয় কত 9, এই 9 যদি এই 1560 এর সাথে গুণ করে দেওয়া হয়, 9 যদি 1560 এর সাথে গুণ করে দেওয়া হয় কত হবে 14040। তো এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এগুলো খুবই সহজ, না বুঝার কিছু নাই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরপরে আমরা 10 নম্বরের সমাধান দেখব।